তুমি কে? আমি তোমার প্রাণনাথ এসেছি। এইদিকে 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 এইদিকে। যেই না বলেছে আমি তোমার প্রাণনাথ এসেছি, সঙ্গে 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 বিষ্ণুপ্রিয়া এইদিকে দেখা, নিমাই পেছনে দাঁড়িয়ে আছে, বিষ্ণুপ্রিয়া কাপড়টা মাথায় নিয়ে এরকম করে দাঁড়িয়ে আছে। নিমাই বলল, প্রিয়া আমার দিকে তাকাবে না? না। অভিমান হয়েছে? না গো, আমি সন্ন্যাস নিয়ে গিয়েছিলাম, তোমায় বলিনি অভিমান হয়েছে? না। অদ্বৈতের বাড়িতে এলাম, তোমায় জানাইনি অভিমান হয়েছে? না। তবে তুমি আমার দিকে তাকাবে না কেন? বিষ্ণুপ্রিয়া বলে উঠল, আমি শাস্ত্রে শুনেছি, সাধু মুখে শুনেছি, যে একবার সন্ন্যাস নেই তার নারী মুখ দেখতে নাই। আমার মতো হতভাগিনীর মুখ দেখিয়ে আমি তোমার সন্ন্যাস ধর্ম নষ্ট করতে চাই। অদ্ভুত কথার উত্তর একমাত্র মাঝে মাঝে যারা বয়স্ক ভক্ত আছেন দেখুন, কান দিয়ে শুনছে, আপনি হাত উঠে যাচ্ছে কেন? কান দিয়ে শুনছে, ভেতরে ঢুকছে, দেখতে পাক আর না পাক ভেতরে ঢুকে যাচ্ছে, ব্যাস আপনি হাত তুলছে। দূরের দিকে তাকিয়ে দেখুন, মন দিয়ে শুনছে যারা, বলছে তাকাবে না তো? না। আচ্ছা, তোমার কিছু বলার আছে? বিষ্ণুপ্রিয়া শুধু বলল, বধূ প্রাণনাথ, তোমার কাছে একটা আমার প্রশ্ন আছে। কি? যে ভগবানকে ডাকে তার এত কষ্ট হয় কেন? এই দিকে তাকাবেন, উত্তরগুলো পেয়ে যান। যে ভগবানকে ডাকে ছেঁড়া কাপড় হয়, যে ভগবানকে ডাকে তার চাল ফুটে জল পড়ে, যে ভগবানকে ডাকে সবসময় বাধা বিপত্তির মধ্যে থাকে কেন? যে মস্তানি করে বেড়াচ্ছে, অন্যায় করে বেড়াচ্ছে, বুক ফুলিয়ে রাস্তা দিয়ে ঘুরে বেড়াচ্ছে, কেন তার কিচ্ছু হচ্ছে না? ভগবান বললেন, ওগো, প্রতিটি মানুষকে আমি দুটো কলসি দিয়েছি, একটা পাপীর, একটি পুণ্যের। আপনাদের এলাকায় যারা মস্তানি করে বেড়াচ্ছে, গুন্ডামি করে বেড়াচ্ছে, লোক ঠকাচ্ছে, লোকের টাকা কেড়ে নিচ্ছে, চুরি করে নিচ্ছে, আপনি ভাবছেন তার কিছু হচ্ছে না, আমরা গৌর গোবিন্দের নাম করছি, আমাদের তো কষ্ট কেন? ভগবান বললেন, প্রত্যেকটা মানুষকে দুটো করে কলসি দিয়েছি, একটা পাপের, একটি পুণ্যের। যেদিন তার পাপের কলসি পূর্ণ হয়ে যাবে, রাস্তার ভিখারি হয়ে ঘুরে ঘুরে বেড়াবে। আর যারা হরিনাম করছে, কষ্ট পাচ্ছে, তাদের পুণ্য করতে করতে যেদিন পুণ্যের কলসিটা পূর্ণ হয়ে যাবে, সেদিন গৌর গোবিন্দের চরণে শান্তি পেয়ে যাবে। বাবা, নিমাই বলে উঠল, প্রিয়া, যে পড়াশুনো করে তাকে পরীক্ষা দিতে হয়, যে পড়াশুনো করে না তাকে পরীক্ষা দিতে হয়, যে ভগবানকে ডাকে তাকেই কষ্ট পেতে হয়। মায়েরা সোনা যখন দোকানে বিক্রি করতে যাবেন, স্বর্ণকার তো পরীক্ষা করে দেখবে সোনার মধ্যে কতটা খাদ আছে, কতটা সোনা আছে। সেরকম ভগবান ভক্তকে দেখবে এর মধ্যে কতটা ভক্তি আছে, কতটা অভক্তি আছে, পরীক্ষা করে দেখবে। তাই যখনই ভগবানকে ডাকবেন মাঝে মাঝে ধাক্কা পেতে হয়। ভগবান ধাক্কা দিয়ে দেখে, সত্যি আমার বটি তো। কি গো প্রিয়া, আমার দিকে চাইলে না, আমার দিকে তাকালে না, কিছু চাইবে না? বিষ্ণুপ্রিয়া বলছে, না, চাইবো না। বহুদিন পরে স্বামী স্ত্রীর কাছে এলে স্ত্রীর কোনো চাওয়া পাওয়া থাকে না? বিষ্ণুপ্রিয়া বলল, না। কি বলছো তুমি? বহুদিন পরে স্বামী দরজায় এসেছে, স্ত্রী চুপচাপ দাঁড়িয়ে আছে, কিছুই চাইবে না তুমি? না গো, আমি কিছুই চাইবো না। কেন চাইবে না? কেন চাইবো না জানো? বিশ্বপতি ভগবানকে যে পতিরূপে পেয়েছে, তার আবার চাইবার কি আছে? ভগবান যার স্বামী, জগৎপতি, তার আবার চাইবার কি আছে? কিছুই চাইবে না? চাইব, দেবে প্রভু। যাবার বেলায় একটা জিনিস দেবে। কি? আমি তোমার জন্য কাঁদি, কিন্তু আরেকজনকে সামলাই, তুমি জানো না। বলে কেন?
তোমার মায়ের দশা দেখলে নদিয়া নবদ্বীপের মানুষ পাগল হয়ে যায়। সারা দিন আমি কাঁদি না, চোখের জলটাকে ধরে রাখি। আমি আমার শাশুড়ি মা মানে তোমার মাকে বারবার বোঝাই, হ্যাঁ গো কাঁদছো কেন? কেঁদো না। কেন? তোমার ছেলে বিশ্ববাসীর জন্য সন্ন্যাস নিয়েছে, কাঁদছো কেন? কেঁদো না, তোমার ভাগ্য খুব ভালো, তোমার গর্ব কত ভালো। হ্যাঁ, তুমি এইরকম সন্তানের জন্ম দিয়েছো, তুমি ভগবানের মা হয়েছো। স্বামী, সারাদিন মাকে সান্ত্বনা দিই, রাত্রে যখন মা ঘুমিয়ে যায় আমি নিজেকে সান্ত্বনা দিতে পারি না। সারা রাত আমি কাঁদি, চোখের জল ফেলতে ফেলতে আমার বিছানা বালিশ ভিজে যায়। প্রিয়া, কিছুই চাইবে না? চাইব তোমার ওই খরম যুগল দাও। কি করবে? তোমার মন্দিরে বসে বুকে নিয়ে আমি কৃষ্ণ কৃষ্ণ বলে খাওয়াবো। দাও। যাবার বেলায় তুমি কি দেবে আমায়? আমাকে বলো প্রভু, যাবার বেলায় তুমি কি চাও? চিৎকার করে বলল, যাবার বেলায় আমি কি চাই? আমার একটা কথা শুনে যাও প্রভু। একটি কথা শুধু বলে জনম জনম এই হরি নাম আমি যেন উলধ্বনি যাবার বেলা একটি কথা শুধুই বলে জনম জনম এই হরি নাম আমি কেন যাবার বেলা একটি কথা শুধু বলে জনম জনম এই হরি নাম আমি যেন যেদিন আমি থাকিব না আমি যাব বহু দূরে সাজির প্রদীপ জ্বালিয়ে দিও হরি নামের তরে। আমি যেদিন আমি থাকিব না যাব বহু দূরে সাজির প্রদীপ জ্বালিয়ে দিও হরি নামে তরে। আজ আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে নিতাই গৌর হরি হরি। একবার বলুন সবাই মিলে, রাধা রানী কি। মহাপ্রভু আজকে নবদ্বীপের পথ দিয়ে যাচ্ছেন, খেলাই ও বিনোদ খেলা। খেলা খেলতে খেলতে যাচ্ছে। কিভাবে যাচ্ছে? খেলাই ও বিনোদ খেলা, খেলা যাবি নদ নদ খেলা গোড়া বনমালী রে বনমালী আজ খেলা যাবি নদ খেলা আমার গোড়া বনমালী বনমালী কুলি নবী ওগো কুলি নবী বিহার করে
বিহার করে মন্ডলী মন্ডলী বনমালী বটে রে, বনমালী বটে রে, বনমালী বটে রে, গোরা বনমালী বটে রে, কলির জীবের হৃদয় বাগানে বনমালী বটে রে, উদালে কলির জীবের হৃদয় বাগানে বনমালী বটে রে, কলির জীবের হৃদয় বাগানে বনমালী বটে রে, ওই কলি জীবের হৃদয় বাগানে আমার আমার গৌর হরি, কলি জীবের হৃদয় বাগানে 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 আমার গৌর হরি, বনমালী বটে রে, ও গো কলি নবী উজানে পুলি বিহার করে আমার ভগত মন্ডলী মন্ডলী আজ ভকত মন্ডলী ভকত মন্ডল। জয় নিতাই। বনের মধ্যে একজন মালি থাকে, তাকে বনমালী বলা হয়। ও মায়েরা, মালি কি করে বলুন তো? যে গাছগুলো থাকে সেই গাছের পাশে যে আগাছাগুলো থাকে সেগুলোকে সরিয়ে দেয় যাতে গাছগুলো ভালো হয়। তা আমাদের হৃদয় বাগানে বনমালীকে স্বয়ং মহাপ্রভু। আগাছা কোনগুলো? কামনা, বাসনা, দুর্বাসনা, এগুলোকে দূর করবার জন্য মহাপ্রভু আমাদের মাঝে এসেছেন। তাই আপনাদের সামনে নিবেদন রইল বাবা, যে যেখানে বসে আছেন সবাই মন দিয়ে শ্রবণ করবেন। একটা কথা সুন্দর করে বলে রাখি, সবাই মিলে করজোরে বসুন যাতে আমাদের ভেতরে কামনা, বাসনা, দুর্বাসনা সব চলে যায়। সন্ধ্যাবেলা হয়েছে, এই সন্ধ্যাবেলাতে সবাই একসঙ্গে প্রার্থনা করুন, একসঙ্গে বসে করজোরে বসে। যে যেখানে আছেন ভগবানের কাছে বসে আছেন, যেহেতু আমাদের দুর্বাসনা কামনা দূর করব ভগবানের কাছে। যারা নিচে বসে আছেন কষ্ট করে একটা ভিজে জায়গাতে, তাদের চরণে কোটি কোটি দণ্ডবত প্রণাম জানাই। ধৈর্য ধরে আপনারা মনোবাসনা পূর্ণ করুন, ভগবানের কাছে প্রার্থনা করে নিন। যে যেখানে আছেন সবাই মিলে করজোরে বসবেন। বলছে ভগবান আমাদের দুর্বাসনা কামনা দূর করছে, কিন্তু আমরা আমাদের ভগবানের কাছে প্রার্থনা করব কেন? আমাদের হৃদয়ে যেন ভেতরে সমস্ত ময়লা দূর হয়ে যায়। হে গোবিন্দ, তোমার চরণে যেন আমাদের মতি হয়। এই গানটি গাইব, আপনারা সবাই গাইতে পারলে ভালো, না গাইতে পারলে করজোরে বসুন, ভগবানকে স্মরণ করুন। এই গান আমরা ছোটোবেলায় যখন প্রাইমারি স্কুলে পড়তাম তখন মাস্টারমশাই আমাদেরকে লাইন দিয়ে দাঁড় করাতো, এই গান আমাদের গাওয়াতো। তখন আমরা মানেগুলো বুঝতাম না, কিন্তু গাইতাম। আপনাদের ওখানে অনেক জায়গায় গাওয়া হয়, সবাই লক্ষ্য করুন। রজনীকান্ত সেন একটা ছোট্ট গান, তুমি নির্মল করো করো সবাই ভক্তি ভরে বসবেন, নিজের জন্যে নয়, সংসারের জন্য। হরিনাম শুনতে আসবেন একা নয়, বাড়ির সবাইকে নিয়ে হরিনাম শুনতে আসবেন, বাচ্চাগুলোকে নিয়ে। কেন বলুন তো? বাচ্চা চিৎকার করুক, লাফালাফি করুক, তবু এখানে বসিয়েছেন পবিত্র জায়গাতে। বাচ্চা উল্টো পাল্টা জায়গায় বসছে না, পবিত্র জায়গায়। আস্তে আস্তে বাচ্চার মন পবিত্র হবে। আপনার রক্তের সন্তান আপনার মতোই হবে। কিন্তু বাঘিনী যখন বাচ্চাদেরকে সাঁতার শেখায় তখন বাঘিনী আগে জলে নেমে যায়, তারপর বাচ্চাগুলো নামে। কেন বলুন তো? বাঘিনী জানে আমি যদি না নামি আমার পেছন পেছন বাচ্চাগুলো নামবে না। সংসারে ভগবানের পথের প্রতীক হতে গেলে আপনাকে আগে নামতে হবে, তবে আপনার ছেলে মেয়েরা নামবে। তাই সবাই মিলে মাথায় কাপড়টা নিয়ে করজোরে বসে একবারে ভাবে সবাই খুব সুন্দরভাবে বসুন। সুন্দর লাগছে আপনাদের আসর। সবাই একসঙ্গে, তুমি নির্মল করো করো মঙ্গল করে করে মলিন মরে মোছাই। বলুন, তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মোছায়ে। নির্মল কর মঙ্গল করে মলিন মরে মোছাই। সবাই নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায়ে। পূর্ণ কিরণে লয়ে যাক মোর মহাকালী মা ঘোচায়ে। মলিন মর্ম মোছায়ে। ও তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায়ে। তুমি
শুনছেন, গানগুলো শুনছেন, আমার দিকে তাকান। তুমি নির্মল করো মঙ্গল করে, হে প্রভু তুমি আমার হৃদয়ে যত ময়লা আছে সেই ময়লাগুলো দূর করে দাও তোমার মঙ্গলময় হাত দিয়ে। ওই যে ভগবানের হাত দূরে দেখছেন না, মঙ্গলময় হাত, তোমার মঙ্গলময় হাত দিয়ে আমার ভেতরে ময়লা পরিষ্কার করো। ভগবানের মন্দিরে ভক্ত যখন এই গানটা গাইছে তখন ভগবান জিজ্ঞেস করছে, হ্যাঁ রে, বিপদে না পড়লে ভক্ত তো ভগবানের কাছে যায় না। এই দিকে তাকাবেন, বিপদে না পড়লে ভক্ত তো ভগবানের কাছে যায় না, তুই নিশ্চয়ই বিপদে পড়েছিস। ভক্ত বলছে, হ্যাঁ প্রভু, মানুষের বাড়িতে যতক্ষণ জল থাকে কেউ চাপা কলে জল আনতে যায় না, জল শেষ হয়ে গেলে তারপর চাপা কলে যায়। শরীরে যতদিন ক্ষমতা থাকে কেউ ভগবানের কাছে যেতে চায় না, ক্ষমতা যখন শেষ হয়ে যায় তখন ভগবানের কাছে যায়। হ্যাঁ প্রভু, সত্যি আমি বিপদে পড়েছি। কি বিপদ? লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। আজ লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছি গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল শুধু পাথারে। শুধু গানগুলো শুনে যায়, এর মানে কত আছে? লক্ষ শূন্য লক্ষ বাসনা। এইদিকে আমি যে কথাগুলো বলছি শুনতে হবে। লক্ষ শূন্য লক্ষ, লক্ষ লক্ষ, লক্ষ লক্ষ, দুটো কথা আলাদা। লক্ষ শূন্য লক্ষ বাসনা। এই দাঁড়িয়া থেকে সারগাছি যাচ্ছেন, মাঝখানে মনে পড়ে গেল, হঠাৎ দেখতে পেলেন একটা সুন্দর শিবের মন্দির, বহু পুরনো। মন্দিরে গিয়ে কি বললেন? মেয়ের বিয়ে দাও, ছেলের চাকরি দাও, বাড়িতে শান্তি দাও, টাকার অভাব দূর করো। লক্ষ লক্ষ বাসনা, এই দাও সেই দাও ওই দাও। কিন্তু মন্দির ফেটে যে বাবার মাথায় জল পড়ছে ওই দিকে লক্ষ্য নাই। লক্ষ্য তোমার প্রতি শূন্য, কিন্তু তোমার কাছে লক্ষ লক্ষ, ঠিক বলছি না ভুল বলছি? লক্ষ লক্ষ বাসনা, তোমার কাছে হাজার হাজার চাওয়া, তোমায় দেবার মতো কিছু নেই। আমরা শুধু নিয়েই গেলাম, দিতে জানলাম না। মায়েরা দেবেন কেন? আগে আমি গানটা গাইবার আগে বলে দিই, দেবেন কেন জেনে নিন। একটা বাচ্চা জন্ম নেবার পর সে কি খাবে এ কথা কে ভেবেছে? আপনারা ভেবেছেন? বাচ্চা জন্ম নেবার পর কি খাবে? আপনারা কি হরলিক্স ল্যাক্টোজেন বাড়িতে আগে থেকে এনে রেখেছেন? না গো, বাচ্চা জন্ম নেবার পর কি খাবে আমরা কেউ ভাবি নাই, উনি ভেবে রেখেছেন। কোথায় ভেবেছেন? মায়ের স্তনদুগ্ধে এমন মধুভাণ্ড দিয়েছে যা পৃথিবীর কোথাও পাওয়া যায় না। মায়ের দুগ্ধ খুব গরম নয় যাতে বাচ্চার জিভ পুড়ে যাবে, মায়ের দুগ্ধ খুব ঠান্ডা নয় যাতে বাচ্চার সর্দি লেগে যাবে, মায়ের দুগ্ধ খুব টক নয় যাতে বাচ্চার অম্ল হয়ে যাবে, মায়ের দুগ্ধ খুব মিষ্টি নয় যাতে বাচ্চা সুগার হয়ে যাবে। গাছের মধ্যে দিলেন ফল, নদীর মধ্যে দিলেন জল, তিনি আমাদের জন্য এত কিছু দিলেন, আমরা তার জন্য কি করলাম? এই বিচার বোধ যদি কোনো মানুষের থাকে তবে তার মনুষ্যত্বের বিকাশ হয়, আর এই বিচার বোধ যদি কারো না থাকে তবে তার মনুষ্যত্বের বিকাশ কোনোদিন হয় না। প্রভু, লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন আকুল গরল পাথারে। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। তাহলে আমাদের ভয় নাই, ডুবে যাবার ভয় নাই। কেন? তুমি বিশ্ব বিপদ হন্তা, প্রভু ধারাও রুধিয়া পন্থা। তুমি বিশ্ব বিপদান্ত, প্রভু দাও রুধিব পন্থ। তুমি বিশ্ব বিপদ হন্তা, প্রভু ধারাও রুধিয়া
চরণ তলে লয়ে এসো মোর মর্ত বাসনা বোঝায়ে। আজ মলিন মর্ম মোছায়ে। নির্মল কর মঙ্গল করে মলিন মরিম মুছায়ে। নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মোছায়ে। ভক্ত বলল তুই আমায় বাবা বললি কেন? তুমি বিশ্বপিতা বিশ্ববিপদ হন্তা, তুমি বিশ্বপিতা, আমাকে বাবা বললি কেন? ভক্ত বলছে, ভগবান বলছে তুই আমাকে বাবা বললি কেন? ভক্ত বলছে সত্যি তো তুমি বাবা। বলে কি রকম? আবার প্রমাণ দিই। এখান থেকে সারগাছি যাচ্ছেন মায়েরা, প্রমাণ দেবেন। এখান থেকে সারগাছি যাচ্ছেন, মাঝখানে একটা পুকুর দেখতে পেলেন। হঠাৎ একটা বাচ্চা পুকুরের জলে পড়ে গেল, আপনি কি করবেন? এই, এ কার বাচ্চা রে ভাই? এ কার বাচ্চা? এ জলে পড়ে গেল তো। আরে কার বাচ্চা? এইদিকে। মায়েরা, লোকের বাচ্চা জলে পড়ে গেলে লোককে ডেকে আনবেন, কিন্তু যদি নিজের ছেলেটা পড়ে যায় কাউকে ডাকবেন? তখন তো নিজেই জলে ঝাঁপিয়ে দেবেন ছেলেকে বাঁচানোর জন্য। প্রভু, আমি অন্ধকার মায়ের সাগরে আমার আমার করে হাবুডুবু খাচ্ছি। আমি অন্ধকার সাগরে আমার আমার করে হাবুডুবু করছি, তোমার বলতে পারলাম না। আমার ছেলে, আমার মেয়ে, আমার গাড়ি, আমার বাড়ি সব বলতে পারলাম, একবারও বলতে পারলাম না যে তোমার। এই অন্ধকার মায়ের সাগরে হাবুডুবু খাচ্ছি, তুমি আমাকে বাঁচাও। মায়েরা তাকাবেন, তাই তো বলছে একমাত্র তুমিই বাঁচাতে পারো। তুমি বিশ্ব বিপদ হন্তা, প্রভু দাঁড়াও রুধিয়া পন্থা। তুমি বিশ্ব বিপদ হন্তা, প্রভু দাঁড়াও রুধিব পন্থা। চরণ তলে লয়ে এসো মোর মর্ত বাসনা গোচায়ে। আজ মলিন মরিম মোছায়ে। নির্মল কর মঙ্গল করে মলিন মরিম মুছায়ে। নির্মল করো মঙ্গল করে মলিন মরিম মোছায়ে। নির্মল করো মঙ্গল করে মলিন মরিম মোছায়ে। তুই যে আমায় বাবা বললি, তুই জানিস আমি কোথায় থাকি? ছেলে বললো আমি আগে জানতাম না তুমি কোথায় থাকো, তবে কীর্তন শুনে শুনে বুঝতে পারলাম তুমি কোথায় নেই। জগতের সব জায়গায় তুমি আছো, আকাশ বাতাস লতা পাতা চন্দ্র সূর্য, তুমি সব জায়গায় আছো। কোথায় আছি বল না? আছো অনলয়ে চিরনাভ নীলে উদর সলিলে গহনে, আছো বিকপিলতায় জলদের গাই শশিতারকাই তপনে। আশয়ন নয়নিলে চিরন ভরিলে উদর সলিলে গহনে, আছো বিরবি লতায় জলদের গাই শশিতারকাই তপনে। এই যে, তুই যদি জানিস আমি এত জায়গায় থাকি, তুই আমায় দেখতে পাস না কেন? প্রভু দেখতে পায় না কেন জানো? আমি নয়নে বসন বাঁধিয়া বসি আধারে মরি গো কাঁদিয়া। আমি নয়নে বসন বাঁধিয়া বসি আধারে মরিব কাঁদিয়া। দেখি নাই কিছু, বুঝি নাই কিছু, দাও হে দেখায়ে বোঝায়ে। হরি বল। আজ মলিন মরিম মোছায়ে। তুমি নির্মল কর ভাই বলবে মঙ্গল করে মলিন মরিম মুছায়ে। আজ নির্মল করো মঙ্গল করে মলিন মরিম মোছায়ে। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মরিম মোছায়ে। আজ মলিন মরিম মুছায়ে। আজ মলিন মরিম মোছায়ে। আজ মলিন মরিম মুছায়ে। মহাপ্রভু সকাল থেকে বেরিয়েছিলেন, আজকে বেলি অবসান থেকে ঘরের দিকে ফিরছেন। পদকর্তা কি বলছে? আজ বেলি অবসান দেখি ওগো বেলিয়ব সান দেখি গৃহেতে চলিল
চলিল আজি বেলিয়ম শান দেখি গৃহেতে চলিল আজি বেলিয়ম সান দেখি আমার গৃহীতে চলিল চলিল জননী ওগো জননী চরণে আসি প্রণামে করিল রে জননী চরণ মহাপ্রভু শিক্ষা দিচ্ছেন কি সুন্দর দেখুন ওগো জননী চরণে চরণে আসি আজ প্রণাম করিল প্রণামি করি আজ প্রণাম আমি করিল প্রণামি করিল ও যা প্রণামে করিল ও যে জননী চরণে আসি প্রণামি করি ওগো জননী চরণে আসি প্রণামী করিল জননী চরণে আসি প্রণামি করি ও যা জননী চরণে আসি আমার গৌর হরি ওগো জননী চরণে আসি আমার গৌর হরি জননী চরণে আসি আমার গৌর ওগো হরি জননী চরণে আসি আমার গৌর হরি ওগো জননী চরণে আসি আমার গৌর হরি আজ প্রণাম করিল ওগো জননী চরণে আসি ওগো প্রণাম করিল প্রণাম করি প্রণাম করে হাত তুলে বলুন রাধা রানী কি বাহ বাহ আরেকবার প্রেম সে হাত তুলে বলবেন শ্যাম সুন্দর কি মদন মোহন কি আচ্ছা বাবা কিছু মনে করবেন না স্বয়ং মহাপ্রভু সারাদিন বেরিয়েছিলেন বেলি অবসান মানে বেলা ডুবু ডুবু ঘর ফিরে এলেন জননীর চরণে প্রণাম জানালেন আপনারা শিখে নিন স্বয়ং জগতের যিনি মালিক তিনি শিখিয়ে দিলেন মা বাবাকে প্রণাম করতে হয় এইদিকে মা বাবাকে প্রণাম করতে হয় কখন সকালবেলায় ঘর থেকে বেরোনোর সময় আবার সন্ধ্যাবেলায় বাড়ি ঢুকবার সময় ও মায়েরা স্বয়ং মহাপ্রভু শিখিয়ে দিলেন যে প্রণাম করে বেরোতে হয় প্রণাম করে ঢুকতে হয় হাত তুলে বলুন আপনাদের বাড়ির ছেলেগুলো সব প্রণাম করে ঢোকে তো না কি বলছেন বাবারে দু চারজন বলছে কি যে করে বাড়ি না গেলে বুঝবেন না আমার দিকে তাকান আমার দিকে তাকান এই যে প্রণামের কথা বললাম যারা বিবেকবান যারা কীর্তন শোনে যারা ভক্ত তারা প্রণাম করে যাদের মা বাবা মারা গেছে যারা মনে মনে ভাবছেন আমরা প্রণাম করব কি করে মা বাবার ছবি যেখানে থাকবে সেখানে প্রণাম করবেন তবে যারা কীর্তন শুনতে এসছেন তাদের জন্য বলে রাখি কোনো ব্যক্তি যদি বাড়ির মারা যায় তবে তার ছবিটা আপনি দেওয়ালের কোন দিকে টাঙাবেন আপনি চাঁদ দেওয়ালের মধ্যে কোন দিকে টাঙাবেন হ্যাঁ না শাস্ত্র বলছে জ্যোতিষশাস্ত্র বলছে যে কেউ যদি মারা যায় দক্ষিণ দেওয়ালে মাথায় রাখবেন দক্ষিণ দেওয়ালে উত্তর দিকে মুখ করি মানে দক্ষিণ দিকে প্রণাম করা যেতে পারে আমার দিকে তাকাবেন দক্ষিণ দিকে প্রণাম করতে হয় দক্ষিণ দিকে যেন ছবিটা থাকে দক্ষিণ দিকটা হচ্ছে জম দুয়ার ওই আমাদের যত আত্মীয় স্বজন মারা গেছে সবাই কিন্তু দক্ষিণ দিকে আছে এই জন্য জ্যোতিষশাস্ত্র বলছে সন্ধ্যাবেলাতে বাড়ির কিছু কিছু জায়গা জানালা দরজা 2-4 মিনিটের জন্য যদি দক্ষিণ দিকে তাকে একটু বন্ধ করতে হয় কেন বলুন তো অশুভ শক্তি ঢুকতে পারে ওই যে জম দুয়ার এই কথাও বলা যায় তবে আপনাদের সামনে একটা ছোট্ট কথা বলে যাই প্রণাম যে আপনারা মন্দিরে করেন এইদিকে মোবাইল নিয়ে ঘাটাঘাটি পরে করবেন এই মোবাইলটা এমন এক ব্যবস্থা হয়ে গেছে কীর্তনের আসরেও মোবাইল ছাড়ে না কেন বলুন তো মেসেজ এখানে অবশ্য মেসেজ বলে হ্যালো করতে পারবো না মেসেজ দিয়ে দেবো তবে একটা কথা বলি আপনারা যারা বারবার মোবাইলে মেসেজ করেন তাদের জন্য একটা ছোট্ট আমি মেসেজ দিয়ে যাই খুব ভালো করে শুনবেন মেসেজ দেবেন আস্তে মেসেজ দেবেন আসল জায়গায় দেবেন নকল জায়গায় গেলে গন্ডগোল হবে কিন্তু আমি একটা প্রমাণ দিয়ে দিই কলকাতার কোন একটা স্বামী স্ত্রী চাকরি পেয়েছে বোম্বেতে তো
তো স্ত্রীকে বললো তোমাকে এয়ারপোর্টে প্লেনে চাপিয়ে দিয়ে আমি বাড়ি আসি, তুমি বোম্বেতে চাকরি পেয়েছো, ভালো বাড়ি পেয়েছো, তো কেমন বাড়ি পেয়েছো কিনা সব জানিয়ে দেবে আমাকে। এখন মেয়েটি বললো শোনো তুমি বাড়ি চলে যাও, আমি প্লেনে চেপে যাচ্ছি, বাড়ি গিয়ে আমি ওখানে পৌঁছে দেখবো কেমন বাড়ি পেলাম কিনা, তোমাকে আমি মেসেজ করে দেবো, ফোন করার দরকার নেই। এখন মেয়েটি গেছে বোম্বেতে, গিয়ে সুন্দর বাড়ি টাড়ি পেয়ে গেছে, সবাই লক্ষ্য করুন, সুন্দর বাড়ি পেয়ে রাত 12টা পর্যন্ত বাড়ি ছায়াতে ছায়াতে শেষ হয়ে গেছে। 12টার পরে মনে পড়ে গেছে আমার স্বামীকে একটা মেসেজ করা দরকার। মেসেজটি করেছে রাত্রিবেলায়, ভুল করে অন্যজনের কাছে চলে গেছে। যার কাছে গেছে সে মেসেজটা পেয়েছে রাত্রি 12টার সময় বাড়ি ঢুকছে, হঠাৎ তার মোবাইলে গেছে, আর দেখেই বলছে জল ঢাল জল ঢাল, মরে যাবো, জল ঢাল জল ঢাল, তোর বৌদি ডাকছে, জল ঢাল তোর বৌদি ডাকছে। এখন লোকে বুঝতে পারছে না কি ব্যাপার, বলছে তোর বৌদি ডাকছে, জল ঢাল জল ঢাল। আসলে তা নয়, কার কাছে মেসেজটা গেছে জানেন? ওই ভদ্রলোকের স্ত্রী সকালবেলায় মারা গেছে, ওকে শ্মশান ঘাটে পুড়িয়ে যখন বাড়ি ফিরছে মেসেজটি ওই লোকটার মোবাইলে চলে গেছে। প্রশ্ন করবেন মেসেজটিতে কি লেখা ছিল, প্রশ্ন করবেন মেসেজটিতে কি লেখা ছিল, লেখা ছিল ওইখানে ও লিখছে একরকম, আর এই মেসেজ দেখছে তার স্ত্রী মারা গেল, পুড়িয়ে এলো, কি দেখছে, মাই ডিয়ার হাজবেন্ড, আমার প্রিয় স্বামী, আমি সময় মতো পৌঁছে গেছি, মানে শ্মশানে পৌঁছে গেছি, এইখানে এসে সুন্দর বাড়ি পেয়েছি, সুন্দর ঘর পেয়েছি, আমি সুন্দর সাজিয়েছি, আমি চিন্তা ভাবনা করেছি 2-4 দিন পরে তোমাকেও এখানে নিয়ে আসবো। বাস এবার বলুন কি অবস্থা হয়। স্বামী তখন মেসেজ পেয়ে বলছে জল ঢাল তোর বৌদি ডাকছে। কীর্তনে যে কি মজা আছে, যেটা বল রাধা রানী কি। এই জন্য বলে রাখি, কীর্তন শুনবেন মোবাইলটাকে সরিয়ে দেবেন, দেখবেন লাভ আছে আপনাদের। একবার জোরে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। প্রণামের কথা যখন বললাম, এই মন্দিরে অনেকে প্রণাম করতে যাচ্ছেন, আমি দেখতে পাচ্ছি, আমি যখন প্রণাম করে এলাম 2-4 জন মায়েরা প্রণাম করছেন, মন্দিরে গিয়ে রাধা গোবিন্দকে সোজা প্রণাম করছেন। শাস্ত্র বলছে ভগবানকে প্রণাম করতে হয় বাঁ দিকে রেখে, লক্ষ্মী নারায়ণ কৃষ্ণ বিষ্ণু মহাপ্রভু সবাইকে প্রণাম করবেন কোন দিকে মা, বাঁ দিকে রেখে। এটা যদি মন্দির হয়, মন্দির, তাহলে আপনি বাঁ দিকে রেখে প্রণাম করবেন, ভগবানের মন্দির যদি হয়। আর যদি দেবতার মন্দির হয়, আমার দিকে তাকান, দেবতার মন্দির হলে ডান দিকে। আর সাধুগুরু বৈষ্ণবকে প্রণাম করতে গেলে আপনাকে সম্মুখে প্রণাম করতে হবে, মানে সোজা। কিন্তু মাথায় রাখতে হবে ডান হাতটা যেন ডান পায়ে পড়ে, বাঁ হাতটা যেন বাঁ পায়ে পড়ে। কি বললাম? ডান হাতটা যেন ডান পায়ে পড়ে, বাঁ হাতটা বাঁ পায়ে পড়ে। এবার তাকিয়ে দেখুন তো, আমি এরকম করে দাঁড়িয়ে আছি, আপনি আমাকে প্রণাম করবেন, তখন দেখবেন আপনার ডান হাতটা আমার বাঁ পায়ে পড়েছে, আপনার বাঁ হাতটা আমার ডান পায়ে পড়েছে। হ্যাঁ, যারা আমার কীর্তন শুনেছে তারা দেখিয়ে দিয়েছে। দেখুন প্রণামের নিয়ম হচ্ছে এইটার নিচে, এইটা ওপরে, যাকেই প্রণাম করবেন তার কিন্তু দেখবেন ডান হাত ডান পায়ে, বাঁ হাত বাঁ পায়ে পড়বে। ওই জন্য কৃষ্ণ এরকম করে দাঁড়িয়ে আছে, লোকে বলছে কৃষ্ণ তুমি বাঁকা, কৃষ্ণ বলছে আমি বাঁকা নয়, তোরা বোকা। বলে কেন? প্রণাম উল্টো করে করবি, তাই আমি আগে থেকে উল্টে দিয়ে বসে আছি, এই জন্য উল্টে দিয়ে বসে আছি। সবাই তাকাবেন, প্রণামটা উল্টো হয়ে, এই জন্য আমি যখন বসে থাকি কেউ প্রণাম করতে যাই, আমি আগে থেকে উল্টে দিয়ে বসে থাকি, কেন জানি সব উল্টো করে দেবে। হ্যাঁ, কীর্তনে আসলে শুনছে, শেষে প্রণাম করতে যাচ্ছে, অনেকে বলছে দেখতে পাচ্ছেন না উনি কি বললেন, তবু আপনি করছেন। বলে আর বলবেন না, ভুলে গেছি দাদা, কিছু মনে করবেন না, যে যেখানে বসেছেন। প্রণাম মায়েরা, বাবারা প্রণাম করবে সাষ্টাঙ্গে, লম্বা হয়ে দণ্ডবত প্রণাম। যে যত প্রণাম করবে তার তত অহংকার দূরে যাবে। একটা সোনার কলসি যতই দামি হোক না কেন, একজনের কাছে মাথা নিচু করতে হয়। কার কাছে? জোরে বলুন। সোনার কলসি যতই দামি হোক, একজনের কাছে মাথা নিচু করতে হয়। কার কাছে? একটা গ্লাসের কাছে। আপনি কয়েকশো কোটি টাকার মালিক হতে পারেন, কিন্তু একজনের কাছে মাথা নত করতে হবে, পরম বৈষ্ণবের চরণে। বৈষ্ণবের চরণে মাথা নত না করলে তোমার কোটি কোটি টাকার কোনো দামই থাকবে না। তাকান আমার দিকে, মায়েরা প্রণাম করবেন পঞ্চাঙ্গে, হাঁটু গেড়ে যে প্রণাম আপনারা করেন সেই প্রণাম আপনারা করবেন। বাবারা দণ্ডবত প্রণাম করবেন। এইবার তাকান, একজন প্রশ্ন করছে পায়ে কেন প্রণাম করব, কেন মাথাতে করলে হয় না, কেন পিঠে করলে হয় না, কেন পেটে করলে হয় না। এইদিকে প্রশ্ন খুব জটিল, পায়েই প্রণাম করব কেন? মায়েরা তাকান, শাস্ত্র বলছে বাচ্চা যখন গর্ভের মধ্যে থাকে, এইদিকে
2 মাস 3 মাসে হাত পা চোখ কান হয় না, যখনই 6 মাস হয় তখন হাত পা চোখ কান হয়ে যায়। 7 মাস বয়সে ভগবান শ্রীকৃষ্ণ গর্ভের মধ্যে সবাইকে দেখা দেয়। ও মায়েরা, এই জন্যে মেয়েদের পেটে বাচ্চা থাকলে 7 মাস বয়সে কি খাওয়াতে যান? জোরে বলবেন, কি খাওয়াতে যান? স্বাদ খাওয়াতে যান। ওই স্বাদ খাওয়ানোর সময় আপনাকে কিন্তু আমিষ খাবার নিয়ে যাওয়া উচিত নয়। শাস্ত্র বলছে সেদিন ভগবান শ্রীকৃষ্ণ গর্ভের মধ্যে দেখা যায়, সেদিন কৃষ্ণের পুজো নিয়ে যাওয়া যায়। সেদিন আমিষ নিয়ে গেলে কৃষ্ণের পুজো হলো না। হলো? জোরে বলুন, হলো? আমার দিকে তাকান, কৃষ্ণের পুজো হলো না। এই জন্য নিরামিষ খাবার নিয়ে যেতে হয়। নিরামিষে ভালো ভালো আইটেম আছে, ওগুলো নিয়ে যাবেন, সেবা করাবেন, দেখবেন লাভ আছে। আমার দিকে তাকাবেন, ভগবান কোথায় বসবে? বাচ্চা যখন মায়ের পেটে থাকে, ভগবান যদি দেখা দেয় বাচ্চার মাথাটা নিচের দিকে, পাটা উপর দিকে। জোরে বলুন হ্যাঁ না না? বাচ্চার মাথা নিচের দিকে, পা উপর দিকে। ভগবান বসবে কোথায়? পায়ে না মাথাতে? জোরে বলুন, কোথায় জায়গা হবে? পায়ে। ভগবানের বসার জায়গা কি? পদ্মাসন। পদ্মাসন। পদ্মের গায়ের রং কেমন মা? গোলাপ, লাল। ভগবান আমাদের পায়ে বসেছিল। ছেলে কালো হোক আর ছেলে পরিষ্কার হোক, পায়ের রং কত কেমন? লাল। পায়েতে ভগবান বসেছিল বলে আমরা পায়েতেই নিতাই গৌর হরি বল বলে প্রণাম। আপনাদের সামনে নিবেদন রইল বাবা, এই দিকে আপনার সামনে নিবেদন রইল। এতক্ষণ ধরে কীর্তন শুনলেন আপনারা, জোরে বল রাধা রানী কি। হ্যাঁ, মহাপ্রভু একটা দামি কথা আমরা শুনবো। 10 5 সবে মিলে দাঁড়েতে বসিয়া কীর্তন করো হসবে হাতে তালি দিয়া। এ মহাপ্রভুর কথা কি বললো? 10 5 সবে মিলে দাঁড়েতে বসিয়া কীর্তন করো হসবে হাতে তালি দিয়া। সবাই মিলে হাত তুলুন। যার আছে তিনি তুলবেন, যার নাই তার তোলার দরকার নাই। দেখি কার কার হাত আছে। বাহ বাহ, সুন্দর। আমি গান দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমি গানটা গাইব, আপনার তালি দেবেন। হ্যাঁ, সুন্দর, হাত তুলুন একসঙ্গে। হরি হরয় নম কৃষ্ণ নম কৃষ্ণ যাদবায় নম হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম হরয় নম কৃষ্ণ যাদবায় নম। হরি বল। হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। যাদবায় মাধবায় কেশবায় নম। হরি বল। যাদবায় মাধবায় কেশবায় নম। যাদবায় মাধবায় কেশবায় নম। ও যে যাদবায় মাধবায় কেশবায় নম। 2-4 জন দিচ্ছে না, মনে মনে ভাবছে প্রদীপ পাল তো দেখতে পাচ্ছে না। আবার 2-4 জন মনে মনে ভাবছে, 2-4 জন মনে মনে ভাবছে আমরা দেবো না। যে দিচ্ছে তার আগে কি হয় দেখি, তারপর দেবো। যখন দেখতে যাবেন তখন 10 ফেল হয়ে যাবে। হাত তুলুন। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। আজ হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। যাদবায় মাধবায় কেশবায় নম। হরি বল। যাদবায় মাধবায় কেশবায় ও নম। মায়েরা, এই দেখুন অগণিত মানুষ আপনারা হাত তুলেছেন। এই ক্যামেরা কিন্তু ছেলেটি ঘোরাচ্ছে। পরশু তারিখ আছে, পরশু তারিখে আপনারা দেখতে পাবেন ইউটিউবের মাধ্যমে আপনারা কেমন হাত তুলেছেন। দেখবেন গোটাটাই তুলে দেবে। তখন যে তুলবে না সে বলবে দিদি আমি তুলি নাই গো, আমার উঠি নাই। এর জন্য বলতে না হয়। তাই প্রাণ ভরে তুলুন, প্রাণ ভরে হাততালি দিন। আর একটা কথা বলি, যারা এরকম করে আছেন, যদি হাত না নামান তাহলে মেডিসিন এমন দেবো হাত আপনাকে নামাতে বাধ্য হবে। যদি নাও নামান তাহলে বিবেককে ধাক্কা দেবো, ঘরে গিয়ে ও দিয়েছি আর সঙ্গে সঙ্গে করে দিয়েছে। মানে উনি ভেবেছিলেন যে অত বুঝতে পারিনি দাদা কি করবেন, আপনার দিকে তাকিয়েছিলাম। হাত তুলুন, একসঙ্গে হাত তুলুন। না তো আরে বাবা, গর্ব করে বলতে পারবেন আমি হিন্দু, গর্ব করে বলতে পারবেন আমি হিন্দু। হিন্দু ছেলে হয়ে হাততালি দেবো না, তা কীরকম হয়? আরে সনাতন ধর্মের মানুষ আমরা, এই ধর্মকে বাঁচাতে হবে। কিন্তু এখন দেখবেন সনাতন ধর্মে কিছু কিছু পোকা ঢুকে গেছে, পোকা পোকা, যেগুলো দেখবেন আমাদের ধর্মটাকে নষ্ট করার জন্য একবার লেগে পড়ে উঠেছে। এই পোকাগুলোকে নিতাই গৌর হরি বল। আপনাদের কাছে নিবেদন, সবাই তো বুঝতে পারেন, সবাই মিলে হাত তুলবেন। হাত তুলুন। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। যাদবায় মাধবায় কেশবায় নম। যাদবায় মাধবায় কেশবায় নম। যাদবায় মাধবায় কেশবায় নম। ও যে যাদবায় মাধবায় কেশবায় নম। গোপাল গোবিন্দ রাম মধুসূদন। অজয় গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। গোপাল গোবিন্দ রাম
মধুসূদন। পূজা যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। আমি কিন্তু 4-5 দিন ধরে আপনাদের এলাকাতে আছি, দক্ষিণ এবং উত্তর মিলিয়ে। আমি 10 দিন থাকবো এই এলাকাতে। 10টা দিন কিন্তু আমি দেখবো কারা ভালো তালি দিয়েছে তাদের জন্য পুরস্কার হবে। পুরস্কার কিন্তু আপনাদের বাড়ি পৌঁছে যাবে কমিটির মাধ্যমে। যে কমিটি ভালো, মানে যে ভক্ত ভালো তালি দিতে পারবে। কাল বাসন্তী বাজারে কীর্তন হচ্ছিল, প্যান্ডেলে যত লোক, প্যান্ডেলের বাইরে তত লোক। জায়গা পাইনি, বহু লোক ঘুরে ঘুরে চলে গেছে। তা আপনাদের কাছে নিবেদন রইলে, এই ছেলেগুলো তো জায়গা করতে পেরেছে, ওদেরও এর চাইতে বড় জায়গা ছিল, তবু কিন্তু লোক ঢুকতে পারছে না, এত ভিড়। তা আপনাদের কাছে নিবেদন রইল, আপনার সুন্দর তালি দিচ্ছেন, খোলামেলাভাবে হাততালি দিন, মহাপ্রভুকে দেখান। হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম, হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম, হরায় নম কৃষ্ণ যাদবায় নম। হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম। পুরস্কারের লোভ কার না আছে? এখনই কম দিচ্ছিল, পুরস্কার বলাতে যা দিচ্ছেন বলে আমাদের কাছে আসবেই। না না, দিন দিন। হরিহরায় নম কৃষ্ণ যাদবায়, হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায়, পূজা যে যাদবায় মাধবায় কেশবায় নম। যাদবায় মাধবায় কেশবায় নম। যাদবায় মাধবায় কেশবায় নম, যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। পূজা যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। গোপাল গোবিন্দ রামে শ্রী মধুসূদন, যে গিরিধারী গোপীনাথী মদন মোহন। আহা গিরিধারী গোপীনাথ মদন মোহন। গিরিধারী গোপীনাথী মদন মোহন। পূজা যে গিরিধারী গোপীনাথ মদন মোহন। এদেরটা বন্ধ করলাম, আপনাদেরটা নেব বলে। এদেরটা বন্ধ করলাম, আপনাদের নেব বলে। দেখি আপনারা কি সুন্দর বলতে পারেন, একসঙ্গে বলবেন। বলুন হরে কৃষ্ণ, জোরে হরে কৃষ্ণ, বাহ। হরে হরে, জোরে হরে রাম, বাহ, সুন্দর। জোরে হরে কৃষ্ণ, তালে হরে কৃষ্ণ, দারুণ দারুণ, কৃষ্ণ কৃষ্ণ, খুব সুন্দর। হরে রাম, দারুণ। জোরে হরে কৃষ্ণ, হাত তুলে হরে কৃষ্ণ, বাহ। জোরে হরে রাম, বাহ, হরে রাম, সুন্দর। আরেকবার হরে কৃষ্ণ, জোরে হরে কৃষ্ণ, বাহ বাহ, হরে রাম, হরে রাম, সুন্দর। দাঁড়ান দাঁড়ান, আপনাদের আসলে সব ভালো লাগলো, একটা জিনিস খারাপ লাগলো, বলবো না, বাদ দিয়ে দেবো? বাদ দিয়ে দিই। রাত্রে যদি আবার খাবার না দেয়, বাদ দিয়ে দিই, বলবো? আচ্ছা বলি, এই যে দেখেন, হ্যাঁ হ্যাঁ, সবাই কি সুন্দর তালি দিলেন, হ্যাঁ, হরে কৃষ্ণ নামে। আর 2-4 জন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কি ভদ্রলোকের মতো দাঁড়িয়ে আছে। এদের দেখে আমার ভালো লাগে মতো আসতে, এদের দেখে আমার, এরা বিশেষ ভদ্রলোক। হাত এমনি করে দাঁড়িয়ে আছে, উনি ভাবছেন আমি বোধহয় বুদ্ধিমান, এরা যারা বসে আছে সব বোকা বটে, আপনাদের বোকা ভাবছে। এদেরকে বলবেন, বিখ্যাত বিজ্ঞানী আইনস্টাইন ভগবান বিশ্বাস করতেন, নিরামিষ খেতেন। এদেরকে বলবেন যে যিনি ভারতবর্ষের বড় ক্রিকেটার এখন, সচিন টেন্ডুলকরের উপরে কি নাম, বিরাট কোহলি, চিরকাল নিরামিষ খেয়েছেন। এদেরকে বলবেন আইজ্যাক নিউটন ভগবানকে বিশ্বাস করতেন। এদেরকে বললেন অ্যাপোলো চেন্নাই গেলে দেখতে পাবে ডাক্তারবাবুর টেবিলে ভগবানের ছবি রাখা আছে। এদেরকে বলবেন MA পাস করে যদি এত অহংকার হয়, ওদের দিকে তাকিয়ে বলবেন ওরা কি করছে আর আমরা কি করছি। তাই তো আপনাদের সামনে নিবেদন রইল, যারা হাত এইদিকে 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 হাত যারা এরকম করে আছে, তাদের জন্য বলে রাখি, যে যেখানে বসে আছেন হাত নামিয়ে দিয়েছে, এখন অসুবিধা নেই। একজন করেছিল, সে হাত নামিয়েছে, সে ভাবছে বেটা বোধহয় আমার দিকেই তাকাচ্ছে, আর কারোর দিকে তাকায় না, ফাঁকিবাজ ছেলের দিকে তো তাকাবো। তবে হ্যাঁ, আরেকবার প্রেম সে বলুন একসঙ্গে, হরে কৃষ্ণ, বা হরে কৃষ্ণ, জোরে কৃষ্ণ কৃষ্ণ, বাহ। শেষবার হরে কৃষ্ণ, বাহ, হরে কৃষ্ণ, উচ্চস্বরে, বাহ, হরে রাম, দারুণ। হ্যাঁ,
দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আগে কি আপনাদের কীর্তনের দল টল ছিল নাকি? দারুণ গাইছেন, একবার শেষ গান গেয়ে নিন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। জপ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভুলায় ধূসরয়ঙ্গ গদ গদ ভা, গদ গদ ভা রাধা মোহনে কহে, মোহন কহে আমার করত হিয়া, আমার করত হিয়া। সামনে কয়েকজন ভক্তবৃন্দ বসে আছেন, খুব ভালো, কিন্তু খুব সুন্দর বোঝেন। এই বোঝা মানুষদের প্রথমে বসলে না খুব ভালো লাগে। এই যে আমরা বললাম যে ধুলায় ধূসরঙ্গ গদগদ ভাস, এ রাধা মোহনে কহে, তখন প্রণাম করছেন মাথা নিচু করে, তার মানে জানে এটা কোন পদকর্তার পদ রচনা। এ রাধা মোহনে কহে করত হিয়াস। আসুন ছোট করে একটা তাল করে নিই, সবাই মিলে একটু হলুদ ধরে দিন। ওরে করত হি আসে রে, আজ রাম করত হি আসি রে। জোরে বলুন রাধা রানী কি। বাহ, চলুন আমরা বৃন্দাবনে যাব, সবাই মাথায় কাপড় নিন, বাবু হয়ে বসুন একসঙ্গে। চলো রে চলো মন, চলো হরি দর্শন, হরি দর্শন। জয় রাধে জয় কৃষ্ণ কৃষ্ণ একসঙ্গে, জয় বৃন্দাবন। একবারে চলো রে চলো হরি দর্শন। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। যশোদা স্নেহের শিরমণি, যেথায় আছে মা যশোদা স্নেহের শিরোমণি, যেথায় আছে মা যশোদা স্নেহের শিরমণি, যেথায় আছে মা যশোদা স্নেহের শিরোমণি। নিজের গোপালকে কোলে লয়ে খাওয়া তো নবনী, আজ নিজের গোপালি কোলে লয়ে খাওয়া তো নবনী। নিজের গোপালকে কোলে
গোপালকে কোলে লয়ে খাওয়াতো নবনী। মধুমাখা মাখি সেজে স্নেহেরি বন্দন, জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। একবার চলো রে চলো রে চলো করে দর্শন, জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। একবার চলো রে আমি মন হরি দর্শন, জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। বাবা, লীলাটির নাম হচ্ছে উত্তরাগোষ্ঠ ফেরত গোষ্ঠ। বহুদিন ধরে আপনারা শুনছেন, আজকে উত্তরাগোষ্ঠের যে তত্ত্ব আপনাদের পদাবলীর সামনে সোজা করে বলবো, পদাবলী সহ একটু মন দিয়ে শুনবেন। আচ্ছা বাবা, এখন আমাকে একজন প্রশ্ন করলেন, কিছু কিছু প্রশ্ন করে এসছেন, উত্তর দিতে গেলে আমার সময় চলে যাবে। উনি বলেছেন আস্তে, উনি বলেছেন সরস্বতী পূজায় কুল খেতে নেই কেন। আর প্রশ্ন করেছেন শিবের মূর্তি পুজো হয়, শিবলিঙ্গ কেন পুজো হয়? শিবের মূর্তি পুজো হয় না, অন্য দেবতার মূর্তি পুজো হয়, শিবলিঙ্গের পুজো কেন হয়? এ প্রশ্ন করেছেন। শিবরাত্রির ব্যাখ্যা আপনার কাছ থেকে শুনতে চাই। এখন বক্তব্য আপনাদের কাছে যে আমি যদি এত কথার উত্তর দিই তাহলে সময় শেষ হয়ে যাবে। তা আপনারা কে কে শুনতে চান একবার হাত তুলুন তো। আচ্ছা বেশ, এতজন যখন শুনতে চান তখন আমি লীলার ফাঁকে বলে দেবো সরস্বতী পূজায় কুল খেতে নেই কেন এবং শিবলিঙ্গের লিঙ্গ পুজো করা হয় কেন। একবার ছোট্ট করে করে আপনাদের বুঝিয়ে দেবো, ওনার প্রশ্নের উত্তর দিয়ে দেবো। একজন প্রশ্ন করলেন আপনি কি পালা, এই যে মাসি কি পালা গাইবেন? আমি বললাম পালা তো আমি জানি না। তাহলে কি জানেন? লীলা। যদি কেউ বলে পালা, নাটকের পালা হয়, যাত্রার পালা হয়, কিন্তু ভগবানের পালা হয় না, লীলা হয়। আমাদের বরং দুটো পালা হয়, সবাই জানেন। একটি আষাঢ় আর একটি, জোরে বলুন, জোরে বলবেন, একটি আষাঢ় একটি। বেশ, এবার ঠান্ডা মাথায় উত্তর দিন। যারা কীর্তন শুনতে এসছেন তাদের কোন পালা শেষ হয়েছে, আষাঢ়টা না যাওয়ারটা? জোরে বলুন, আষাঢ়টা না যাওয়ারটা? আষাঢ়টা। বাকি আছে কোনটা? জোরে বলুন। অনেকে ভয়ে বলছে না, যাবে না বলে। বাকি আছে কোনটা? বাকি আছে কোনটা? এতই যদি বুঝছেন যাওয়ার পালা বাকি আছে, সাদা চুলে কালো গোদরেজ নিচ্ছেন কেন? কেউ নিচ্ছেন? দরজা দিয়ে মৃতদেহ নিয়ে যাচ্ছে, বলো হরি হরি বলো হরি হরি। আপনিও প্রণাম করছেন, আমিও প্রণাম করছি। আর কি ভাবছি বলুন তো, ও বোধ হয়ে গেল, আমি বোধ হয় যাবই না। একবার পাক্কা কথা। কিন্তু যিনি মাচাই হেলতে দুলতে গেলেন তিনি আমাদের শিখিয়ে দিলেন, আমাকে দেখে শিখে নাও। তুমি যেমন সংসারে মাতামাতি করছো, আনন্দ করছো, আমাকে দেখে শিখে নাও। একদিন আমার মতো তোমাকেও সংসার ছেড়ে চলে যেতে হবে। যে মরে সে মরে নাই, সে জানিয়ে দিয়ে যায়, আমাকে দেখে শিখে নাও। এরই নাম হচ্ছে উত্তরগোষ্ঠ। এলাম পৃথিবীতে, যাব পৃথিবী ছেড়ে। সকালবেলায় গোষ্ঠে ভগবান গেছেন, বিকাল বেলায় বেলি অবসানকালে ভগবান ফিরে আসছেন মায়ের কোলে। ও মায়েরা, সেই সকালবেলায় আমরা মায়ের কোলে এসেছি। কখন যে আমাদের আয়ু সূর্য ডুববে, কখন যে কে চলে যাবে কেউ যাবে না, জানে না। এটির নাম হচ্ছে উত্তরাগোষ্ঠ। এই দিকে তাকাবেন, কীর্তন শুনতে এসছেন, বাড়ি ফিরে যাবেন, কার গ্যারেন্টি আছে? হাত তুলুন। নাই, বলা যায় না রাস্তাতেই হরি বল। জেনে নিন, রাত্রিবেলায় শোবেন, সকালবেলায় চোখ খুলবেন, গ্যারেন্টি নাই। যদি চোখ খোলেন সকাল হবে, চোখ না খুললে আপনার জীবনে পরকাল হবে। এও জেনে নিন, ট্রেন আসবার সময় সিগন্যাল দেয়, আমরা জানতে পারি ট্রেন আসে। মৃত্যু আসবার সময় কোনো সিগন্যাল দেয় না, যে কোনো মানুষের জীবনে যে কোনো মুহূর্তে আসতে পারে। ওই জন্য সবার কাছে নিবেদন রইল, যাবার আর আসার সময় কেউ তোমার সঙ্গে আসে না, কেউ তোমার সঙ্গে যায় না। একা এসেছো ভাবে, একাই তো যেতে হবে। যাবার বেলায় তোমার সঙ্গে কেউ যাবে না, তুমি একাই যাবে। শুধু নাটক করতে এসেছি,
স্বামী স্ত্রী পুত্র কন্যা সবাইকে নিয়ে নাটক করলাম, অভিনয় যখন শেষ হলো আমাদের সব শেষ হয়ে গেল বাবা, রং মুছে আবার নিজের জায়গায় চলে যাব। আপনাদের বলে দিয়ে যাই, উত্তর গোষ্ঠ, লীলাটার নাম উত্তর গোষ্ঠ হলো কেন, পূর্ব গোষ্ঠ হলো না কেন, পশ্চিম গোষ্ঠ হলো না কেন, দক্ষিণ গোষ্ঠ হলো না কেন? যারা তত্ত্ববিদ আছেন, যারা এখানে লীলা শোনেন, যারা এখানে প্রত্যেক বাড়ি প্রত্যেক জায়গায় উত্তর গোষ্ঠ শোনেন, তারা শুনে নিন কেন উত্তর গোষ্ঠ হলো, কেন দক্ষিণ হলো না, কেন পশ্চিম হলো না, কেন উত্তর হলো না, কেন পূর্ব হলো না, উত্তর কেন হলো? একটাই কারণ, কি? ভগবান শ্রীকৃষ্ণ নন্দরাজার বাড়ি থেকে গোচারণে যেত সকালবেলায়, যখন ফিরে আসতো তখন দিকটা ছিল উত্তর দিক, এই জন্যে নাম হয়েছিল উত্তর গোষ্ঠ। জানা গেছে আপনাদের? এটা একটা দিক গেল, আর একটা দিক বোঝাবো আপনাদের। কি? ভগবান, আপনি কিন্তু বিষয়ের উপর থাকতে হবে। আমি যে কীর্তন গান করছি বিষয়টার উপরে থাকতে হবে, তাকাবেন আমার দিকে। ভগবান শ্রীকৃষ্ণ গোচারণে যেত। শুধু কি গোচারণ? গো মানে ইন্দ্রিয়, চারণ মানে চালনা। ভক্তকে আমার কোথায় কে কষ্ট দিচ্ছে তার জন্য ভগবান ভক্তের পেছনে পেছনে ঘুরে বেড়াত। তাকান, মদ ভক্ত যত্র গচ্ছন্তি তত্র গচ্ছামি পার্থিব ভক্তানুমনু গচ্ছন্তি মুক্ত স্থিতি বিষহ। মানে কি বাবা? বৎসের পশ্চাতে যেমন ধাই ধেনুগণ, ভক্তের পশ্চাতে সেরকম যাই জনার্দন। আপনার বাড়িতে একটা গাভীর বাছুর হয়েছে, দেখবেন বাছুরটাকে খুলে দেবেন, গাভী দড়ি ছিঁড়ে তার পেছনে ছুটবে। কেন? যদি বাছুরটা খালে পড়ে যায়, যদি বাছুরটাকে কেউ কেড়ে নিয়ে যায়, ভক্ত যখন ভগবানের নাম গাইতে গাইতে চলে যাবে, ভগবান গাভীর মতো পাগলের মতো তোমার পেছনে পেছনে ছুটবে ভক্তকে রক্ষা করার জন্য। ও মায়েরা, এ আবার কেমন কথা গো? এ আবার কেমন কথা? নবলক্ষ ধেনু, নবলক্ষ ধেনু, একটাও মরে নাই, একটাও বাচ্চা হয় নাই, শুধু নবলক্ষই ছিল। নব মানে কি? নতুন। লক্ষ্য মানে কি? উদ্দেশ্য। নতুন নতুন উদ্দেশ্যে যেতেন। কালিয়নাগকে দমন করা, অসুরকে দমন করা, রাক্ষসীকে দমন করা, হ্যাঁ, এ হচ্ছে নতুন নতুন উদ্দেশ্য। নবলক্ষ। মায়েরা, আপনাদের ক্যানিংয়ে শুনলাম দাঁড়িয়াতে একজনে 20টা গরু ছিল। তা কি বাচ্চা হয় নাই, না মরে নাই, বাড়ে নাই, না কমে নাই? সে 5 বছর থেকে একই রকম থাকবে না। নব মানে নতুন, লক্ষ্য মানে উদ্দেশ্য। এবার দেহ তত্ত্বের দিকে যাই, তাকার আমার দিকে। আমাদের নাম কারো কারো কিছু ছিল না। আমার নাম প্রদীপ ছিল না, এর নাম পিন্টু ছিল না, এর নাম ফাল্গুনী ছিল না, ওর নাম ধনঞ্জয় ছিল না, এর নাম উত্তম ছিল না, এর নাম পরিমল ছিল না। আমরা কিন্তু সবাই ছিলাম বাবার ব্রহ্মানন্দে। ভালো করে শুনবেন, দেহতত্ত্বের কথা যারা শুনছেন, দেহতত্ত্ব বলছে বাবার এখানে আমরা ব্রহ্মানন্দে সবাই ছিলাম। বাবা ধরে রাখতে পারল না, মায়ের কাছে গেল, মায়ের গর্ভে সেটা প্রবেশ করিয়ে দিল। মা 10 মাস 10 দিন কষ্ট করে রাখলো, তারপর আর আমাদের রাখতে পারল না, আমাদেরকে ভূমিষ্ঠ করে দিল। ছিলাম দক্ষিণ গোষ্ঠে, এলাম উত্তর গোষ্ঠে। নাভি থেকে এই পর্যন্ত দক্ষিণ গোষ্ঠ, নাভি থেকে এই পর্যন্ত উত্তর গোষ্ঠ। সংসারে এলাম মায়ের কোলে। মা বলল, দেখ দেখ ছেলে আমার কি বলে কাঁদে, উয়া 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 উয়া। মা বলছে, দেখ দিদি আমার ছেলে কি বলে কাঁদে, ও মা ও মা ও মা। রামকৃষ্ণ পরমহংসদেব বললেন, না না, ও তোমাকে মা বলে ডাকে নাই, ও ডাকছে ও না ও না ও না। যাকে দেখলাম গর্ভের মধ্যে, ও না, এরা কারা এরা কারা? আমি যাকে দেখলাম গর্ভের মধ্যে 7 মাস বয়স থেকে 3 মাস 10 দিন পর্যন্ত ছিলাম, দেখলাম যাকে, সে তো না। কেউ বলল আমার ছেলে হয়েছে,
কেউ বললো আমার মেয়ে হয়েছে, মামা বলল ভাগ্নে হয়েছে, কাকা বলল ভাইজি হয়েছে, ভাইপো হয়েছে। তখন ছেলেটি মনে মনে ভাবছে, হে গোবিন্দ, সবাই তো বলছে আমার হয়েছে, আমার হয়েছে, কেউ তো বলল না তোমার হয়েছে। মা তখন কি করলো, ছেলে কাঁদছে বলে ছেলেকে কোলে নিয়ে সোনা আমার, মানিক আমার, ধন আমার আদরে জড়িয়ে নিল। তখন থেকে মায়ের মায়াতে পড়ে গেলাম। আর যখন থেকে মায়ের মায়াতে পড়ে গেলাম, ভগবানকে ভুলে গেলাম। কথা দিয়েছিলাম গর্ভে, হে প্রভু তুমি তো আমায় দেখা দিয়েছো, পৃথিবীতে যাব, তোমার নাম করব, করবি? বলে হ্যাঁ। না না, তোমাকে দেখে থেকে গেল অসুবিধা নাই। ভগবান বলল যদি থেকে যাস, 10 মাস 10 দিন পেরিয়ে যায়, তুইও মরবি, তোর মাকেও মারবি, শেষে পাপের ভাগী হবি। প্রভু তাহলে চলে যাই? বলে হ্যাঁ যা, ভুলে যাস না আমার নাম করবি। মায়ের মায়াতে পড়ে আমরা নাম করতে ভুলে গেলাম। তাই তো মৃত্যুর সময় মুখে আগুন দিয়ে তারপর শ্মশানের চিতাতে শুইয়ে দেওয়া হয়। যে পবিত্র মুখে কথা দিয়েছিলাম নাম করব, সেই পবিত্র মুখে নাম করলাম না, এই জন্য মুখে আগুন ব্রহ্মাকে দিয়ে আমার কি করলো, পবিত্র করে শ্মশান ঘাটে নিয়ে যাওয়া হলো। উত্তর গোষ্ঠ এলাম একাই, যাবো একাই। জেনে নিন, বর্ষাকালে যখন জল হয়, খালে বিলে প্রচুর জল জমে যায়, মাছগুলো সব লাফালাফি করে। কি মনে করে বলুন তো? ওরা ভাবে এই দিন আমার চলবে, এরকম দিন চিরকাল চলবে। সূর্য যখন তাপ দেয়, জল যখন শুকিয়ে যায়, মাছগুলোর কাদায় মরণ হয়। আমরা সংসার রূপী জলে হাবুডুবু খাচ্ছি। আমার ছেলে, আমার মেয়ে, আমার গাড়ি, কাল বাড়ি করবো, আজকে গাড়ি কিনবো, এই নিয়ে মেতে আছি। কিন্তু আমাদের আয়ু সূর্য কার কখন ডুবে যাবে না কেউ জানে না। একটা করে রাত্রি পেরোচ্ছে মানে আমাদের খাতা থেকে একটা করে দিন, জোরে বলুন, কি 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 জোরে বলবেন। আমাদের একটা করে রাত্রি পেরোচ্ছে মানে আমাদের জীবনে খাতা থেকে একটা করে দিন কমে যাচ্ছে। এই জন্য পণ্ডিত বলল, লক্ষ্য রাখো। কোথায় লক্ষ্য? একের পেছনে শূন্য দিলে কত হয়? 10। তার পেছনে শূন্য দিলে কত হয়? 100। তার পেছনে শূন্য দিলে কত হয়? 1000। তার পেছনে শূন্য দিলে কত হয়? 10,000। তার পেছনে শূন্য দিলে কত হয়? 1 লক্ষ। লক্ষ্য আমাদের এক থাকতে হবে গোবিন্দের চরণে। লক্ষ্য আমাদের এক থাকতে হবে গোবিন্দের চরণে। শুধু শূন্য দিয়ে গেলাম কিন্তু এক দিলাম না, শুধু শূন্য দিয়ে গেলাম এক দিলাম না, তবে শূন্যগুলোর কোনো দাম থাকলো না। এই দেহগুলো হলো শূন্য, গোবিন্দ হলো এক। যারা দেহ শূন্যের মাঝে এক নামক গোবিন্দ নাই, তার জীবনে কোনো মায়েরা উত্তর গোষ্ঠের তত্ত্ব এ ভারী মজা আছে। রাত পেরোলেও মনে হবে শেষ হবে না। ভগবান শ্রীকৃষ্ণ এক কাজ করলো, বলে এক কাজ কর, এবার এক কাজ